হ্যালো, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, আজকাল কেন আগেও দেখেছি যে স্বামী স্ত্রীর মধ্যে কলহ ভীষণভাবে সন্তানদের মধ্যে প্রভাব বিস্তার করে এবং যেটা সন্তানদের ভবিষ্যৎকে অন্ধকারে পৌঁছিয়ে দেয়। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ স্বামী স্ত্রীকে যে আপনারা কখনো সন্তানের সামনে নেগেটিভ কথাবার্তা বা ঝগড়াঝাটি কোনোদিন করবেন না। তার কারণটা হলো সন্তান জন্মের পরে যখন কথা বলতে শেখে তাদের মুখ দিয়ে খই ফোটে এবং সেই খই ফোটাটা শুরু হয় মা বাবার কথা শুনে। কিন্তু তার মা বাবাই হলো ওদের প্রথম সমাজ। সেই ক্ষেত্রে মা বাবা যা বলবে তাই ও কপি করবে, কিন্তু ও কোথায় কি বলা উচিত সেটা ও জানে না। ও শুধু মাথার মধ্যে রেখে দিয়েছে এই শব্দগুলো এবং এই বাক্যগুলো। এবং একটা ঘটনার মধ্যে দিয়ে আপনাদের কাছে আমি প্রকাশ করে দেব যে কেন আপনারা বলবেন না। এই কি হবে, এইগুলো ওদের মাথার মধ্যে একদম গেঁথে যাবে। কেননা এই শিশু বাচ্চারা কিন্তু অনুসরণাত্মক না, অনুকরণাত্মক। কেননা আপনাকে কপি করছে, সমাজকে কপি করছে, শিক্ষাগুরুকে কপি করছে। একটা ঘটনার মধ্যে দিয়ে আপনাকে জানাচ্ছি যে এই শিশু ভবিষ্যতে আপনাদের কলহের কারণ হয়ে দাঁড়াবে, তার জীবনকে অন্ধকারে পৌঁছিয়ে দেবার জন্য। যেমন একটা ঘটনা, সেটা হলো আমার কর্মস্থলে একটি টিচার, বাচ্চা বয়স, তা সেও এমএ বিএড, কিন্তু তার বাচ্চাকে তার স্কুলেই ভর্তি করেছে। মেয়েটা মাম্মি 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 করছে, পরেশান করছে। তখন বাচ্চাটাকে রেগে গিয়ে বলছে, মুঝে পাগল বানা রায়ে হ্যায়, হ্যাঁ, पूरा तुम्हारे पैर टूट दूंगी, ऐसा बदमाश लड़की जिंदगी में कभी नहीं देखा, ऐसा হ্যান ত্যান এসান বলছে। তখন আমি সামনে ছিলাম, আমি তখন বললাম যে, অনুরাধা, তুমি এই শব্দগুলো ব্যবহার করো না। তার কারণটা হচ্ছে ওরা তোমাকে কপি করবে এবং ও কিন্তু এইসব শব্দ যেখানে সেখানে যখন তখন যা তাভাবে ব্যবহার করবে, এটা ওর জীবনের ক্ষতি ডেকে আনবে। না দেখো না সুস্মিতা ম্যাম कैसा क्या कर रहे हैं मुझे, ऐसा ऐसा बोल रहा है। তখন প্রথম দিন তো এই হলো। দ্বিতীয় দিন তো ওর স্বামীর সঙ্গে ওর মেয়ের কিছু একটা কথাবার্তা হয়েছে। তখন মেয়েটা ঠিক ওর মা যা যা বলেছে স্কুলে, ওর মেয়েকে ঠিক সেই সেই কথাগুলো ওর বাবাকে বলছে। तुम्हारे पैर टूट दूंगी, तुम इतना बदमाश हो, হ্যাঁ, মুঝে পরেশান কর রহে হো, ऐसा तैसा একদম ডিটো কপি করেছে। থার্ড ডেতে যখন আমার সঙ্গে অনুরাধা মিলল, তখন আমাকে বলল, সুস্মিতা ম্যাম आप जो बोला वही हुआ, लेकिन आप कैसे मालूम मालूम देखो ये है প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স অ্যান্ড, এবং মানে আমার অভিজ্ঞতা, আর কিছুই না। তখন বলছে যে ও ঠিক এরকমভাবে আমার স্বামীকে বলেছে। আমার স্বামী বলছে, দেখো মেয়ে এই ধরনের কথাবার্তা বলছে। তখন আমি বললাম, আমার স্বামীকে বললাম, সুস্মিতা ম্যাম ঠিক বলেছে আমাকে যা যা বলেছে। তখন আমি আবার বোঝালাম আর কোনোদিন এইভাবে ওর সঙ্গে কথাবার্তা বলবে না। কেননা তোমার মা বাবার আচার আচরণ, চাল চলন, কথাবার্তা সব ওরা ডিটো কপি করবে। এটা যে ওদের জীবনে যে কতটা ক্ষতি ডেকে আনবে, সেটা তুমি পরে বুঝতে পারবে, বিশ্লেষণ করতে পারবে, এবং সমাজ ধিক্কার দেবে তোমার সন্তানকে। সেই জন্য তোমার কাছে আমার অনুরোধ, এই ধরনের ফার্দার আর আচার আচরণ তুমি করো না। বাচ্চাকে ঠিকভাবে হ্যান্ডেল করো। সবচেয়ে বড় কথা হলো স্বামী স্ত্রী মিলে বাচ্চাকে নিয়ে হই হুল্লাড় করো, আনন্দ করো। নেগেটিভকে ত্যাগ করে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করে, আনন্দের খুশির সম্পর্ক তৈরি করে সুন্দরভাবে কথাবার্তা বলবে, যেটা নাকি তোমার মেয়ে তোমাকে অনুকরণ করে ওর জীবনটাকে এইভাবে সুন্দর একটা আলোর মধ্যে পৌঁছিয়ে দিতে পারবে। ওকে, নমস্কার, আপনারা ভালো থাকবেন।